গল্পটি আরো ভালো অনুভব করতে হেডফোন ব্যবহার করুন। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম ঘনশাল। দিনের বেলায় এই গ্রাম মাটির গন্ধে ভরা, শান্ত, স্নিগ্ধ। কিন্তু সূর্য ডুবলেই অন্ধকার নেমে আসে, আর তখনই শুরু হয় ভয়ের খেলা। ঘনশালের মাঠের ধারে একটা পুরনো কলা গাছ দাঁড়িয়ে আছে। শুনতে সাধারণ, কিন্তু লোকজন বলে ওখানেই ভীমরাইয়ের আত্মা ঘুরে বেড়ায়। ভীমরাই এক হতভাগা চাষা, মহাজনের কাছে ঋণ নিয়ে না দিতে পেরে দুঃখে ক্ষুধায় অভিমানে ওই কলা গাছের গোড়ায় গলায় দড়ি দিয়ে মারা যায়। তারপর থেকে রাত নামলেই শোনা যায় একটা কাঁপা কণ্ঠস্বর, আমার আমার খুব খিদে পেয়েছে, আমাকে কেউ খিদে দে। আষাঢ় মাসের সন্ধ্যা, আকাশে কালো মেঘ জমেছে। হরু আর গোকুল ফেরার পথে হাঁটছে খেয়াঘাট থেকে, হাতে একটা করে লণ্ঠন। রাস্তা ফাঁকা, ধারের বাঁশঝাড় অন্ধকারে ঢেকে গেছে। শোন হরু, আর যাবি তো আমার সঙ্গে কলা গাছের ধারে? দেখবো সত্যি ভূত আছে কিনা। দূর রে গোকুল, ভূত টুত নাই বলছিস? কিন্তু গ্রামের লোকেরা যে কাঁপে ওই পথের নাম শুনলেই। লোকজন বোকারে, সব বাজে গল্প। আমি বলি ভূত যদি থাকে আর সামনে আসুক, দেখি ভূত আমাদের কি করে। চল আজ ওই রাস্তা দিয়েই যাব, আমরাও প্রমাণ করে দেব যে ভূত বলে কোনো জিনিস হয় না। কিন্তু খুব ভয় করছে গোকুল, চল এই রাস্তা দিয়ে বাড়ি ফিরে যাই। আরে চুপ কর তো, চল, কিচ্ছু হবে না, আমি আছি। হয়তো রাতে কোনো শিয়াল বা কুকুর দেখেছে। গ্রামবাসীরা ওই দেখে এক, আর গ্রামে ছড়াচ্ছে ভূত দেখেছি, ভূত দেখেছি। ঠিক আছে চল। আগে তো শোন, যখন ওই কলা গাছটার সামনে আসবো তখন কিন্তু একটু তাড়াতাড়ি হাঁটিস। হ্যাঁ, বলা যায় না, হয়তো এই কথা সত্যিও হতে পারে। আরে দূর, তুই চল তো। তারপর গোকুল আর হরু ওই কলা গাছের পথ দিয়ে হাঁটতে থাকে। কিছুটা পথ যাওয়ার পর, ওরে কারা ওখানে? আরে কমলাদি, তুমি এই অন্ধকারে একা কোথায় যাচ্ছ? কাকুর বাড়ি থেকে ফিরছি। ওই কলা গাছের ধারে গেলে বুক ধড়ফড় করে। শুনেছি ভীমরাই কাকুর আত্মা নাকি ওখানে ঘোরে। দূর, তুমিও এসব বিশ্বাস করো? ভূত টুত কিচ্ছু হয় না। তুই হাসছিস গোকুল? আমি নিজের চোখে দেখেছি। কত পূর্ণিমায় গাছটার তলায় কার যেন ছায়া দাঁড়িয়েছিল। গোকুল, আরে বলেছিলাম না রে, এসব মিথ্যে নয়। চল, আজ প্রমাণ হবেই। ভূত থাকলে আসুক সামনে, আমরা তিনজন আছি। কে আমাদের কি করবে? না না, আমার ভালো লাগছে না। বুকের ভেতর কেমন করছে। আমি বাড়ি ফিরবো, আর তোরাও বাড়ি ফিরে চল। এ রাস্তা একদম ভালো না, আমার কথা শোন। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কেউ খিদে দে। দাঁড়া দাঁড়া, শুনতে পাচ্ছিস? কে কে কাঁদছে রে? আমি জানি না কিছু। আমার খাবার দে, আমার খুব খিদে পেয়েছে। না হলে আমি কাউকে ছাড়বো না, সব শেষ করে দেব, সবাইকে মেরে ফেলবো। ও মা, এ তো কাকুর গলা। ভীমরাই, ওরে গোকুল, পালা।
কে কে সামনে? আমার খুব খিদে পেয়েছে, আমার ভাত দে, না হলে প্রাণ নেব তোদের। হরু, গোকুল, এ তো সত্যি ভীমরাই কাকু। হরু, গোকুল আর কমলা তিনজন প্রাণ ভয়ে পালিয়ে বাঁচল। কিন্তু সেই রাতের পর থেকে আর শান্তি নেই। গোকুল, গোকুল, তুই শুনলি তো? ও গলা একেবারে ভীমরাইয়ের। কাকুর আত্মা আমাদের খুঁজছে। আমি ভূত মানতাম না, কিন্তু আর চোখে দেখলাম, চোখ দুটো কেমন চলছিল রে। হ্যাঁ, আমি তো আগেই বলেছিলাম কাকুর মৃত্যুটা অশান্তি নিয়ে এসেছে। ক্ষুধার জ্বালাই উনি শান্তি পাচ্ছেন না। কিন্তু এখন আমরা কি করব? শোন হরু, কাল রাতে খাবার নিয়ে গাছটার কাছে যাব, দেখি সত্যি খাই কিনা। না, তেমন করলে ওর শক্তি আরও বাড়বে। শোনা যায় আত্মাকে বারবার খাওয়ালে সে গ্রাস করতে শুরু করে। তাহলে কি করলে শান্তি পাবে ভীমরাই কাকু? আমার ঠাকুমা বলতেন, যদি অশান্ত আত্মা ক্ষুধার জ্বালাই কাঁদে, তাকে শেষবার ভাত খাওয়াতে হয়, তারপর মন্ত্র পড়ে তার আত্মাকে বিদায় দিতে হয়। ঠিক আছে, তাহলে কাল রাতে ভাত নিয়ে যাব, কিন্তু সঙ্গে মন্ত্র পড়ব। তারপর তারা তিনজনে ঠিক করল পরের দিন রাতে তারা খাবার নিয়ে যাবে ওই কলা গাছটির নিচে, আর দেখবে সত্যি ভীমরাই কাকুর আত্মা খায় কিনা। চল, ভাত নিয়ে এলাম, তবে আমার মুখ কাঁপছে। শান্ত থাকিস, যাই হোক আমরা একসঙ্গে আছি। আমাকে খেতে দে, নয়তো আমি কাউকে ছাড়বো না। ভাত দে, ক্ষুধা লেগেছে। আমাকে দে, আমি যাচ্ছি খাবারের থালাটা নিয়ে। নাও, এটা তোমার জন্য। এই এখনই মন্ত্র পড়, না হলেও আমাদের ছাড়বে না। হরু, দেখ হাতটা কেমন শুকনো, হাড় বেরিয়ে গেছে। ওম শান্তি শান্তি, প্রেতাত্মা শান্তি। না থাম, চুপ কর, আমি ক্ষুধার্ত, আমার খিদে লেগেছে। ওরে গোকুল থাম, এবার আত্মাটা মিলিয়ে গেছে। তবু বুকটা কেমন কাঁপছে, মনে হচ্ছে গাছটার ছায়া এখনো আমাদের দেখছে। ঘনশাল গ্রামের কলা গাছ আজও দাঁড়িয়ে আছে। লোকজন বলে ভীমরাই নাকি শান্তি পেয়েছে, কিন্তু রাতের নিস্তব্ধতায় মাঝে মাঝে ভেসে আসে সেই কর্কশ ফিসফিস। আমাকে খাবার দে, আমার খুব খিদে লেগেছে, আমি ক্ষুধার্ত। তো শ্রোতা বন্ধুরা, আজকের গল্প এইখান অবধি ছিল। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই রকমই রোমাঞ্চকর ভৌতিক গল্প তোমাদের কাছে আনতে থাকবো।